মানুষের পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। পাপ নেকি ওজন হওয়ার জন্য দুটা পাল্লা লাগে। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। শিয়াদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এইভাবে যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের পাপ নেকি ওজন করব না। এই ছেলে ঢ্যাং ঢ্যাং করে উঠে যাচ্ছে কেন? আপনার সামনে দিয়ে দেখতে পান না? যাবে কেন? তার কি প্রয়োজন? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন দয়া করে একটু অল্প সময় ধীর স্থির হন। আল্লাহ তাআলা বলছেন মানুষের পাপ নেকি ওজন হবে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, আর যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। তাহলে মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথা আল্লাহ বলছে। আবার বলছেন এক শ্রেণীর মানুষের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মুখের সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের বিচার আচার নেই। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সালাত, নামাজ। এই ইবাদত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত করে। সালাত মানুষের সাথে আপোষ করে না। আপোষ মানে হজ একটা ফরজ বিধান। আপনি বলছেন যে আমি এবছর যাব না, সামনেবার যাব, ঠিক আছে যান, অথচ ফরজ বিধান, এই যে আপোষ। যাকাত ফরজ বিধান, আপনি বলছেন যে আমি 2 মাস আগেই দিব, দেন। আপনি বলছেন যে 20 দিন পরে দিব, দেন, যাকাত দিলেই হলো, এই যে আপোষ। রমজান মাসের ফরজ সিয়াম, আপনি অসুস্থ, তা আপনি বলছেন আমি আজকে সিয়াম থাকতে পারছি না, থাকিয়েন না, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ। অথচ সব ফরজ বিধান। সালাত নামাজও একটি ফরজ বিধান, কিন্তু আপনার সাথে কোনো প্রকার আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তেমন করে করেন। মাটি নেই, এমনিতে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকেই পড়েন। বসে থেকে যায় না, তো শুয়ে থেকেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায়, পরিষ্কার নেই, অপরিষ্কার যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়েই পড়েন। এক ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে, মানুষের সাথে আপোষ করে না। আপনি পানিতে না মাটিতে না আকাশে না রাস্তাতে, গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, সময় পার হয়ে যাচ্ছে, সালাত আদায় করেন। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত একটা সালাত। শুনুন, সুন্দর করে অজু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে বসে বসে জিকির করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির আজকার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের একটা কাজের কথা বলে দিব না?
যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন না সেটা কি আল্লাহ নবী? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রসুল বলছেন, আরে সুন্দর করে অজু, পায়ে হেঁটে মসজিদ, আর সলাতের পরে বসে বসে জিকির। লোকটা যখন এরকম করলো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে।